যখন শহরের কোলাহল অসহ্য লাগে, মন চায় শান্তি, তখন প্রকৃতি এক গোপন দরজা খুলে দেয়। সেই দরজা দিয়ে প্রবেশ করলে দেখা মেলে আকাশের কাছাকাছি থাকা সবুজ পাহাড়ের, যেখানে বাতাস ফিস ফিস করে কথা বলে। চলুন হারিয়ে যাওয়া যাক সেই পাহাড়ের বাঁকে, যেখানে মন মুক্তি পায় আর জীবন খুঁজে পায় এক নতুন স্নিগ্ধতা। এবারে আমার ডেস্টিনেশন ছিল কোলবংয়ে অবস্থিত দিদি বাহিনী ফার্মস্টে। পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্ত লাগোয়া এই ছোট্ট পাহাড়ি গ্রাম কোলবং, যেখানে প্রকৃতি যেন তার সবচেয়ে শান্ত ও সুন্দর রূপে ধরা দেয়। চারপাশে সবুজ পাহাড়, নির্জনতা, পাখির ডাক আর দূরে বয়ে চলা নদীর মৃদু শব্দ, সব মিলিয়ে জায়গাটা যেন ব্যস্ত জীবনের বাইরে অন্য এক পৃথিবী। দিদি বাহিনী ফার্মস্টেতে থাকার অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ। সকালে ঘুম ভাঙত পাহাড়ের কোলে ভেসে বেড়ানো মেঘ আর পাখির কলতানে। সন্ধ্যায় চারপাশের নীরবতা মনকে এমন প্রশান্তি দেয় যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। চলুন তাহলে শুরু করি কিভাবে আমি কোলবংয়ে পৌঁছলাম সেই কাহিনী দিয়ে। আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আগের দিনই দার্জিলিং পৌঁছে একটি হোটেলে ছিলাম, তাই এবারের জার্নির শুরুটা করছি দার্জিলিং থেকেই। দার্জিলিং চক বাজার থেকে গাড়ি ধরলাম। দার্জিলিং থেকে কোলবংয়ের এই রাস্তাটা খুব সুন্দর। জামুনি, কেঞ্জেলিয়া, বিজনবাড়ি, তারপর পুলবাজার, এই সমস্ত সুন্দর জায়গা পার করে কোলবং পৌঁছয়। দার্জিলিংয়ের উচ্চতা প্রায় ৭,০০০ ফিটের কাছাকাছি হলেও কোলবংয়ের উচ্চতা কিন্তু তার প্রায় অর্ধেক। এই কারণে দার্জিলিং থেকে যখন আপনি কোলবংয়ের উদ্দেশ্যে যাবেন তখন টেম্পারেচার একটু বাড়বে বৈকি। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে মনে হয় যেন প্রকৃতি নিজেই এক বিশাল চিত্রপট মেলে ধরেছে। একদিকে আকাশ ছোঁয়া সবুজ পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা, তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা সরু রাস্তা দূরে কোথাও হারিয়ে গেছে। প্রতিটি বাঁক যেন নতুন এক দৃশ্যের দুয়ার খুলে দিচ্ছে। পাহাড়ি বাতাসে থাকে এক অন্যরকম সতেজতা। দূরের ঝর্ণার শব্দ, পাখির ডাক আর বাতাসে দুলতে থাকা গাছের পাতার মৃদু সুর পথ চলাকে আরও মুগ্ধকর করে তোলে। কোথাও কোথাও রাস্তার ধারে দাঁড়ালে নিচে দেখা যায় আঁকা বাঁকা নদী, যেন রূপালী ফিতের মতো উপত্যকার বুক চিরে বয়ে চলেছে। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি, চারপাশে সবুজ পাহাড়, গভীর উপত্যকা আর মেঘে ঢাকা আকাশ। হঠাৎ করেই আবহাওয়ার রূপ বদলে গেল। কিছুক্ষণ আগেও যে পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, মুহূর্তের মধ্যে সেগুলো মেঘের চাদরে ঢেকে গেল। তারপরেই শুরু হলো বৃষ্টি। প্রথমে ১-২ ফোঁটা জল এসে পড়ল মুখে, তারপর ধীরে ধীরে বৃষ্টির ফোঁটাগুলো ঘন হয়ে উঠল। রাস্তার দুপাশের পাইন গাছগুলো বৃষ্টির জলে চকচক করতে লাগলো, আর সবুজ পাতাগুলো যেন নতুন প্রাণ ফিরে পেল। বৃষ্টির ফোঁটায় পাহাড়ি রাস্তার কালো পিচ যেন আরও গাঢ় হয়ে উঠল। দূরের উপত্যকা ধীরে ধীরে কুয়াশা আর বৃষ্টির পর্দার আড়ালে মিলিয়ে যেতে লাগলো। বৃষ্টিতে আবছা হয়ে যাওয়া পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে কখন যে দিদি বাহিনী ফার্মস্টের সামনে এসে পৌঁছে গিয়েছি টেরই পাইনি। আর গাড়ির জানালা দিয়ে দূরের সেই মেঘে মোড়া পাহাড়গুলো চোখে পড়তেই মনে হলো এতক্ষণ যেন প্রকৃতি আমার জন্যই এই দৃশ্যটা সাজিয়ে রেখেছিল। খুব সুন্দর কাঠের একটি ঘর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গরম লাগতে পারে এই আশঙ্কায় ওরা টেবিল ফ্যানও লাগিয়ে দিয়েছে। আর রুম থেকেই এত সুন্দর ভিউ। ওয়াশরুম দেখলাম ছোট বাট পরিষ্কার, যেখানে বেসিক অ্যামিনিটিস প্রায় সবই আছে। আর এই দরজাটি খুললে এই দেখুন, কি অপরূপ, তাই না? সারাদিন একা এদিকে তাকিয়ে বসে থাকলেই যেন আর কিছু চাই না। এদের প্রপার্টিতে সুন্দর এই সুইমিং পুলটাও আছে।
এটা একটা উপরি পাওনা। আর ছোট্ট একটি দোকানও আছে। আর এই সুন্দর জায়গাটিতে বসে আপনারা সময় কাটাতে পারেন। ওই দূরে সিকিম, কোলবং পশ্চিমবঙ্গ এবং সিকিমের বর্ডার। দেখতে দেখতে দুপুরের খাবার চলে এলো। এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে খাবার মজাই আলাদা। খাবার একটু অয়েলি লাগলো, বাট টেস্ট ভালো। দুপুরবেলা বৃষ্টি ছিল না, কিন্তু বিকেল হতেই আবার বৃষ্টি নামলো। তবে সেই বৃষ্টিতে সামনের দৃশ্য যে এত অপরূপ হয়ে উঠবে তা সত্যি ভাবিনি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে কখন সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা চা আর স্ন্যাক্স হাতে নিয়ে ওখানকার মানুষদের সাথে একটু আলাপ করার চেষ্টা করলাম। একটু গল্প হয়ে গেল এই ফাঁকে। সন্ধেবেলা মোটামুটি ভালোই সময় কাটলো, আর এখন ডিনার টাইম। সত্যি বলতে দুপুরবেলা ভাত খাওয়ার পরে রাতের বেলা আবার ভাত খাওয়ার ইচ্ছে অতটা ছিল না, কিন্তু যেহেতু আমি বলতে ভুলে গিয়েছিলাম তাই চলো, ইটস ওকে। তবে খাবারের কোয়ালিটি বলতে আমি একটু যেহেতু হেলদি খাবার পছন্দ করি, কম তেলওয়ালা, সেই দিক থেকে একটু সমস্যায় পড়েছিলাম। কারণ খাবারে ভালোই তেল ছিল। যাই হোক, বাইরে কোথাও গেছেন, সবসময় আপনার মনের মতো সব কিছু হবে এমনটা হয় না। বাট আমি রিকোয়েস্ট করেছিলাম, ওনারা হয়তো ভুলে গেছেন। খাবার বলতে ভাত, ডাল, ভেন্ডির একটা সবজি, আর তার পাশাপাশি অবশ্যই চিকেন। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। যত রাত ঘনালো তত আকাশের তারার মতো পাহাড়ি আলোগুলো নিভে এলো। সকালে ঘুম ভাঙতেই দরজা খুলে চোখের সামনে ভেসে উঠল সবুজ পাহাড়ের অপরূপ দৃশ্য। পাহাড়ের গা বেয়ে মেঘের আনাগোনা কখনো ঢেকে দিচ্ছে চারপাশ, আবার মুহূর্তেই সরে গিয়ে উন্মোচন করছে নীল আকাশের টুকরো। হাতে এক কাপ গরম চা, আর সেই চায়ে চুমুক দিতে দিতে দূরের পাহাড় আর আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা, এ যেন অন্যরকম শান্তি। এই নিস্তব্ধ প্রকৃতির মাঝেই হাতে তুলে নিলাম ছোট্ট ইউকেলেলে। পাহাড়ি বাতাসে ভেসে গেল কয়েকটি সুর, যেন প্রকৃতিও সঙ্গ দিচ্ছে সেই গানে। সামনে বাগানে এক মহিলা নীরবে নিজের কাজে ব্যস্ত। তার ধীর স্থির চলাফেরা যেন এই পাহাড়ি জীবনের সরল সৌন্দর্যেরই প্রতিচ্ছবি। কখনো আকাশ মুখ ভার করে মেঘে ঢেকে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরেই নীল আকাশ উঁকি দিয়ে চারপাশকে আলোকিত করে তুলছে। সবুজ পাহাড়, ভেজা বাতাস, পাখির ডাক আর মেঘের খেলা, সব মিলিয়ে এই সকালটা শুধু একটি সকাল নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে কাটানো এক প্রশান্ত স্মরণীয় মুহূর্ত। এত সুন্দর সুইমিং পুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, নেমেই পড়লাম।
বিকেলের নরম আলোয় বেরিয়ে পড়লাম কোলবং গ্রামের পথ ধরে। পাহাড়ি গ্রামের জীবন যেন ধীরে ধীরে নিজের ছন্দে সামনে খুলে যেতে লাগলো। পথে চোখে পড়ল একটি বাচ্চা মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে হয়তো টিউশন পড়তে যাচ্ছে। ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়ে গেল। পথের এক প্রান্তে 2 মোরগের খুনসুটি ভালো লাগলো। দূরে গভীর উপত্যকার বুক চিরে বয়ে চলেছে রঙ্গিত নদী, যা অনেক অংশে সিকিম আর পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। চারপাশ এতটাই শান্ত যে দূর থেকে ভেসে আসা নদীর মৃদু কলকল শব্দও কানে ধরা পড়ছে। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন ধীর লয়ে কোনো সুর বাজিয়ে চলেছে। এবার বাড়ি ফেরার পালা। মন খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। যাই হোক, শেষে আপনাদের জানাই, যদি আপনারা এই হোমস্টেতে থাকতে চান তাহলে আমি কিন্তু ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে সরাসরি ফার্মস্টে ওনারের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। প্রতিদিন খাওয়া ও থাকা মিলে জন পিছু 1500 করে নেয়। তাও আপনারা কথা বলে দেখবেন, সময়ের সাথে সাথে হয়তো পরিবর্তন হতে পারে। তাহলে কেমন লাগলো পুরো ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। যদি মন থেকে আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কমেন্ট পেলে আমি কিন্তু অনেকটা মোটিভেটেড হব। সেক্ষেত্রে আগামী দিনে আরও ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য। দেখা হবে আরও একটি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকুন, ঘুরতে থাকুন।